তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর সকাল 8:30টার দিকে উঠে আমি আগে স্নানটা সেরে নিয়েছি, কেননা আজকে হচ্ছে কি একাদশীর পরের দিন, মানে পারণের দিন। ওর জন্য সকালে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। দেন এখন হচ্ছে কি পারণ ভেঙে সকালে তাড়াতাড়ি করে হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দিদা এই যে সকালে এখন পূজা দিচ্ছে। তো দিদা আসলে তো দিদাই সকালে পূজা দেয়। আর এখানে কিন্তু এই যে প্রসাদ কিন্তু হয়ে গেছে, আর এটা দিয়ে কিন্তু আমরা পারণটা ভেঙে নিয়েছি। আর তারপর কিন্তু এই যে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করার পর আর কি আমি কিছুক্ষণ টিভি দেখে নিয়েছিলাম। আর মা তো এখানে রান্না করছে আজকে তাড়াতাড়ি, কেননা আজকে হচ্ছে কি মা আর আমি এক জায়গায় যাবো, ওর জন্য আর কি। তো যাই হোক, কোথায় যাবে সেটা তোমাদের পরেই বন্ধুরা, আমি এই যে এখানে রেডি হয়ে গেছি। তো গাইস, আজকে হচ্ছে কি আমি আর মা যাব হচ্ছে গিয়ে একটা শ্রাদ্ধ বাড়িতে, মানে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে। আসলে আমার এক বৌদি আছে, তার হচ্ছে গিয়ে ঠাম্মি শাশুড়ি, তো তিনি মারা গেছে কয়েকদিন আগে। তো আজকে হচ্ছে গিয়ে সেখানে কাজ, আর আজকে হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে নিমন্ত্রণ করেছে। তো বৈষ্ণব মতেই বেসিক্যালি হবে, ওর জন্য মন্দিরে যাব আমি আর আমার মা মিলে। তো এখন হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি। তো চলো, বেরোতে বেরোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা, এই যে মা আর আমি কিন্তু এখানে বেরিয়ে পড়েছি এখন। তো এখন বেসিক্যালি যাব হচ্ছে কি এক মন্দিরে, কুণ্ডুপাড়া মন্দিরে। তো যেখানে আমার বৌদিদের বাসা আর কি, গেলে তো পুচকুলিকেও মানে আমার সোনামাকেও দেখতে পারবো, মূলত সেজন্যই কিন্তু আমি যাচ্ছি মার সাথে আর কি, কেন ওকে অনেক দিনই দেখা হয় না। তো ওর জন্য এখানে কিন্তু এই যে অটোতে কিন্তু উঠে পড়েছে। আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব। আর এই যে বন্ধুরা, চলে এসেছি কিন্তু মন্দিরে। তো এটা কুণ্ডুপাড়া মন্দির। আর এই যে আমার সোনামা, মন্দিরে ঢুকতে না ঢুকতে কিন্তু ওর সাথে আমার দেখা একদম হয়ে গেছে। আর ও কিন্তু আমার কোলে চলে এসেছে। ওর শরীরটা একটু খারাপ। তো যাই হোক, এই যে উপরে তো এখানে রান্না চলছে, মানে সবাই এক বৈঠক তো খেতে বসে গেছে, আবার কিন্তু রান্না করা হচ্ছে এখানে। তো এই যে সবাই বসে পড়েছে, আর আমরা একটু পরেই বসবো। আর এই হচ্ছে গিয়ে আমার এক দিদির বাবু, মানে ছেলে। তো তারপর আমরা কিন্তু খেতে বসে গেছি। আর খাওয়ার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি একা খেয়ে ভিডিও করতে পারছিলাম না। তো মেনুতে তো অনেক কিছু ছিল, যেমন বেগুন ভাজা, ক্ষীর, ডাল, পনিরের তরকারি, ফুলকপি ও সয়াবিনের তরকারি, চাটনি, মিষ্টি, দই। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তো এখানে আবার সোনামার সাথে আমি একটু খেলাখেলি করছিলাম আর কি। আর এই যে ও তো বল দিয়ে খেলছিল এখানে। তো তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যা। কালকে রাত্রে তো আমার ভিডিওটা এন্ড করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়িতা কুণ্ডু থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।